নয়ন তোর ভাই আসতেছে। নয়ন, তুই বাড়ি শুয়ে শুয়ে 24 ঘন্টা মোবাইল টিপিস, আবার তুই বাইরে আইছিস, বাইরে এসে ফাত্রা পোলাফানের সাথে সিগারেট খাইতেছিস। তুই আসলে কি করবা চাইতেছিস? তোর মতো পোলাফান পড়াশোনায় মন দিতে পারে না, তুই কি করে খাবি? তুই পড়াশোনা করতে পারিস না ঠিকঠাক মতো? তোর কাছ থেকে আমার শিখতে হবে, তুই পড়াশোনা করে কি করছিস? কিরে নয়ন, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? হাত কিন্তু আমিও চালাতে পারি, তুই বড় ভাই দেহে আজকে কিছু করলাম না তো। কিরে তো ছোট ভাই যাচ্ছে। কিরে বন্ধু, তোর ভাই এরকম ব্যবহার করলো কে? বন্ধু, আজকে আমি ওর গায়ে হাত তুলছিলাম, ও কোনো কথাই আমার শোনে না। বন্ধু তুই তো বড়, তুই তো বুঝিস, ও দিন গেলে পরে আরো খারাপ হয়ে যাবে, ওর একটু বোঝা। তুই ওরা বোঝা, এখন যদি না বোঝাস পরে কিন্তু বুঝাইতে পারবি না আর। বন্ধু আমার কোনো কথাই শোনে না, দেখি একটু বোঝায় কাজ হয় কিনা। ভাই শোন, তুই আমার ছোট ভাই, তুই যে সময় দুনিয়াতে আসলি সে সময় আমার বয়স 6 বছর। এই এলাকার সব থেকে বেশি খুশি ছিলাম আমি তোকে কত কান্দে করে নিয়ে ঘুরে বেড়াইছি, এই আঙুলের হাত ধরায় তোরে আমি সারা এলাকা ঘুরাই নিয়ে বেড়াইছি। তুই সফল হইলে সব থেকে বেশি খুশি হব আমি মানুষের কাছে বলতে পারবো আমার ছোট ভাই ভালো কিছু করতেছে। তুই ভালো কিছু করলে আমার খুশি লাগে, আমি সব থেকে বেশি খুশি হব। তুই আমার উপরে রাগ করে থাকিস, আমি চাই তুই ভালো কিছু করে, তুই পড়াশোনা করে মন দিয়ে। তোর সফলতা মানে আমার সফলতা। তোর জীবনে ভালো কিছু করলে সব থেকে বেশি খুশি হব আমি, এলাকার সব থেকে বেশি খুশি হব আমি, অন্য কেউ না। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও ভাই।